কি অবস্থা সবার? বাকি হ্যানমার সিজন 4 এর 9 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম। আজকের এই এপিসোডটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ এই এপিসোডে আমরা জ্যাক হানমা বনাম পিকেলের সম্পূর্ণ ফাইটটা দেখবো। আর তোমাদের আলামিন ভাই আজকে সকাল থেকেই ভিসা অফিসের কাজে অনেক বেশি প্রেসারে আছে, আর এত বেশি প্রেসার নিয়ে তো ভিডিও বানাতে বসা যায় না। তো এই জন্য আজকে আমি আলামিন ভাইকে হেল্প করছি। তো আশা করছি তোমরা একটুখানি কোঅপারেট করবা। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিও শুরু করি। এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জ্যাক হানমা পিকেলকে এসে বলে, পিকেল উঠে দাঁড়াও। জ্যাক হানমার কথা শুনেই পিকেল বুঝতে পারে যে জ্যাক হানমা তার সাথে ফাইট করার জন্য এখানে এসেছে। পিকেল তখন সাথে সাথেই দাঁড়িয়ে পড়ে। জ্যাক হানমা তখন বলে, তুমি হয়তো আমার ভাষা বুঝতে পারছো না, তবে তুমি আমাকে দেখেই বুঝে গেছো যে আমি এখানে কি করতে এসেছি। জ্যাক হানমার উপস্থিতিতে তার অরায়ের কারণে পিকেলের চুল সেখানে উড়তে থাকে। পিকেল তখন মনে মনে ভাবতে থাকে, এই জায়গাটা আসলেই অনেক বেশি অদ্ভুত। আমি এখানে আসার পর থেকেই অনেক ভালো ভালো ফাইটাররা আমার সাথে ফাইট করতে এখানে আসছে। তবে জ্যাক হানমাকে দেখেই পিকেল বুঝতে পারে যে সে অন্য একটা লেভেলের ফাইটার, আর জ্যাক হানমা অন্য যে কোনো ফাইটারের চেয়ে অনেক বেশি আলাদা। জ্যাক হানমা তখন সোজা দৌড়ে এসে পিকেলের মুখে অনেক জোরে একটা পাঞ্চ করে। জ্যাক হানমা অন্যদের মতো অন্য সাইড দিয়ে ঘুরে এসে পিকেলের উপর আক্রমণ করেনি। এটা দেখে পিকেলের নিজের সময়ের কথা মনে পড়ে। পিকেলের মনে হয় জ্যাক হানমাও ঠিক তারই মতো একজন মানুষ, তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। জ্যাক হানমার পাঞ্চ করার পরেও পিকেলের কিছুই হয় না। এটা দেখে জ্যাক হানমা বলে, তাহলে আমি তোমার ব্যাপারে যা শুনেছিলাম সেগুলো সবই সত্য। তোমার শরীরের গঠন আসলেই আমাদের থেকে অনেক বেশি আলাদা, আর এ কারণে তোমার বডিতে হিট করলে সেটার শকওয়েভ তোমার ব্রেইনে যায় না। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো, আমার কাছে এত পাওয়ারফুল একটা পাঞ্চ খাওয়ার পরেও তোমার কোনো ড্যামেজ লাগেনি, তোমার একটা দাঁতও ভাঙেনি। ও হ্যাঁ, তোমার তো দাঁত আবার স্বাভাবিক দাঁত না, তোমার দাঁত হলো নেকড়ে বা সিংহের দাঁত। তাই পিকেল আসো আমরা কাটি। মানে জ্যাক হানমা এখানে দাঁত ব্যবহার করে অপোনেন্টের শরীরের মাংস ছিঁড়ে ফাইট করার কথা বলছে। জ্যাক হানমা বলে, আমার দাঁতের পাওয়ার এত বেশি যে আমি একটা নারিকেলকেও একটা কামড়ে কেটে ফেলতে পারি। তবে আমি শুনেছি তুমি তোমার সময়ের ডাইনোসরের বডির আর্মরকেও শুধুমাত্র তোমার দাঁত দিয়েই কেটে ফেলতে পারতে। যদিও এখানে পিকেল জ্যাক হানমার কথা বুঝতে পারছিল না, তবুও একটা ছোট বাচ্চা যেমন তার মায়ের অনুভূতি বুঝতে পারে, ঠিক সেভাবেই পিকেলও জ্যাক হানমার কথাগুলো বুঝতে পারছিল। এরপরে দেখতে দেখতে তারা দুজনই তাদের দাঁত ব্যবহার করে ফাইট করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। ভাই এই জিনিসটা এত বেশি উইয়ার্ড ছিল যে ভাই তোমাদের জাস্ট বলে বোঝানো যাবে না। মানে লিটারালি দেখে মনে হয়েছে কি তারা দুজন অনেক রেগে কিসিং ফাইট করতেছে। লাইক সিরিয়াসলি এটাকে মানে তুমি কি বলবা, জাস্ট দেখে মনে হইতেছে তারা রেগে কিস করতেছে। হোয়াট এভার। টোকুগাওয়া দূর থেকে দাঁড়িয়ে এই ফাইট নিজের চোখে দেখছিল। তখন বাকি টোকুগাওয়াকে ফোন করে। বাকি টোকুগাওয়াকে বলে, আমিও পিকেলের সাথে ফাইট করতে চাই। টোকুগাওয়া তখন বলে, বাকি তোমার অনুরোধটা একটু বেশি শিশুসুলভ হয়ে গেছে, আর আমি একটা কথা তোমাকে কষ্টের সাথে জানাচ্ছি যে তুমি এখন পিকেলের সাথে ফাইট করতে পারবে না, কারণ এখন তোমার ভাই তার সাথে ফাইট করছে, জ্যাক হানমা তার সাথে ফাইট করছে। বাকি তোমার নিজের উপর অনুশোচনা করা দরকার, তুমি আবারও দেরি করে ফেলেছো। এটা শুনে বাকি অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমাদের জ্যাক হানমা আর পিকেলের ফাইটকে আবারও দেখানো হয়। তারা একজন আরেকজনের সাথে মুখ লাগিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে উইয়ার্ড ফাইট করছিল। মানে আমরা যেমন ছোটবেলায় দুই হাতের মুঠো এক করে বড় আঙ্গুল দিয়ে ফাইট করতাম, আঙুল আঙুল খেলতাম, জানি না তোমরা খেলছো কিনা, ঠিক তারা ওইরকমই জাস্ট নিজের মুখের সাথে মুখ লাগিয়ে জিহ্বা দিয়ে ফাইট করতেছে। ভাই এই জিনিসটা যে কত উইয়ার্ড, আর আমি স্ক্রিপ্ট করার সময় কত বাজে পজিশনে পড়ছি ভাই, মানে জাস্ট তোমাদের বলে বুঝাতে পারবো না। যাই হোক, তারা আসলে একে অপরের বিরুদ্ধে নিজেদের চোয়ালের শক্তি ব্যবহার করে ফাইট করছিল। পিকেল তখন তার চোয়ালের শক্তির সাহায্যে জ্যাক হানমার চোয়ালের চামড়া উঠিয়ে ফেলে। এটা দেখে টোকুগাওয়া অনেক বেশি অবাক হয়ে যায়। পিকেল তখন জ্যাক হানমাকে উঠিয়ে তাকে গোল গোল করে ঘুরিয়ে তাকে দূরে ছুঁড়ে মারে। এখানে জ্যাক হানমার পুরো চোয়ালের চামড়া ছিঁড়ে গিয়েছিল। সিজন 1-এ কোরুহানা ইয়ামার যেরকমটা হয়েছিল ঠিক সেরকমটাই এখন জ্যাক হানমার সাথে হয়েছে। এরপর আমাদের বাকিকে দেখানো হয়। বাকি নিজের অপমান মেনে নিতে পারছিল না, আর তাছাড়াও টোকুগাওয়া বাকিকে অনেক বেশি অপমান করে কথা বলেছিল। বাকি মনে মনে বলতে থাকে, এত বেশি অপমান আমি কাউকে ছাড়বো না। এরপর আমাদের পিকেলকে দেখানো হয়, সে চুইংগামের মতো জ্যাক হানমার চোয়ালের চামড়াকে চাবাতে থাকে। নিজের এই অবস্থা হওয়ার পরেও জ্যাক হানমা নিজের হাসি আটকাতে পারে না। এটা দেখে টোকুগাওয়া আরো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে পিকেল জ্যাক হানমার কাছে চলে আসে। জ্যাক হানমা তখন হঠাৎ করেই ঘুরে ওঠে, তার মুখে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। জ্যাক হানমার এই পাঞ্চ এত বেশি পাওয়ারফুল ছিল যে পিকেল সেখান থেকে একদম উড়ে যায়। পিকেলের ওজন ছিল প্রায় 200 কেজি, কিন্তু তারপরেও সে সেখান থেকে উড়ে গেছে। পাঞ্চ মারার পরে জ্যাক হানমা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই পাঞ্চ খাওয়ার পরেও পিকেলের চোয়াল ভাঙেনি। জ্যাক হানমা আজ পর্যন্ত যত মানুষকে এই পাঞ্চ মেরেছে তাদের সবারই চোয়াল ভেঙে গিয়েছিল, তবে পিকেলের কিছুই হয়নি। এই পাঞ্চ খাওয়ার কারণে পিকেলের শরীর থেকে একটু রক্তও পড়েনি। এরপর পিকেল তার পায়ে ল্যান্ড করে, মানে পাঞ্চ খাওয়ার পর সে মাটিতেও পড়ে যায় না, নিজের পায়েই ল্যান্ড করে। জ্যাক হানমার মনে হতে থাকে যে পিকেলের মুখের ওজনই 200 কেজি। জ্যাক হানমা বুঝতে পারে এই পাঞ্চটা আসলে যথেষ্ট ছিল না। যদিও জ্যাক হানমা তার সব শক্তি ব্যবহার করে এই পাঞ্চ মেরেছিল, কিন্তু তারপরেও এই পাঞ্চের কারণে পিকেলের ব্রেন
ব্রেইনে কোনো শকওয়েভই পৌঁছায়নি। আসলে মানুষ যখন কাউকে আঘাত করে বা কোনো মানুষ যখন জোরে কোনো আঘাতপ্রাপ্ত হয় তখন সেখানে একটা শকওয়েভ জেনারেট করে, আর এই শকওয়েভটা যখন মানুষের ব্রেইনে যায় তখনই তার মাথা ঘুরে বা নিজের ব্যালেন্স সে ঠিক রাখতে পারেনি। এখানে পিকেলকে এত বেশি মারা হলো কিন্তু তারপরেও পিকেলের কিন্তু ব্রেইনে একটুও শকওয়েভ যায়নি, মানে আলটিমেটলি পিকেলের কোনো ড্যামেজই লাগেনি। এসব দেখে প্রফেসর অ্যালবার্ট টোকুগাওয়ার কাছে এসে বলে, তোমার আসার আগে থেকেই আমি এই ফাইট দেখছি টোকুগাওয়া, আমি এইটা বুঝতে পারছি না যে তুমি এখনো কেন বুঝতে পারছো না পিকেল তোমার সব ফাইটারদের থেকেই অনেক বেশি শক্তিশালী। এরপর দেখা যায় পিকেল আবারও সেই পোজ নিয়েছে যেটার সাহায্যে সে রেডসুকে হারিয়েছিল, অর্থাৎ এখন পিকেল তার স্পিড আর তার শক্তি ব্যবহার করবে। প্রফেসর অ্যালবার্ট তখন বলে, জ্যাক হানমার কাছে পাঞ্চ খাওয়ার পর পিকেলও বুঝতে পেরেছে যে সে অনেক বেশি পাওয়ারফুল। আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো জ্যাক হানমার কাছে মাত্র 2টা পাঞ্চ খাওয়ার পরেই পিকেল তার এই পজিশনে চলে এসেছে। এখন দেখা যায় বাকি আর রেডসু দুজনই দৌড়ে দ্রুত এখানে চলে আসে। বাকি এখানে এসে অবাক হয়ে এই ফাইট দেখতে থাকে। এদিকে পিকেল দেরি না করে জ্যাক হানমার বিপক্ষে সেই আক্রমণটা করে যেটার সাহায্যে সে রেডসুকে হারিয়েছিল। হঠাৎ করেই সবার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ পিকেলের এত ডেঞ্জারাস আক্রমণ করার পরেও জ্যাক হানমা তার জায়গা থেকে একটুও নড়ে না, বরং দেখা যায় জ্যাক হানমার বদলে পিকেলই উড়ে সেখান থেকে দূরে চলে গেছে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। বাকি চুপচাপ তাদের ফাইট দেখছিল। বাকির নিজের উপর রাগ হচ্ছিল কারণ সে এবারও দেরি করে ফেলেছে, সে এবারও পিকেলের সাথে ফাইট করতে পারছে না। এদিকে জ্যাক হানমা পিকেলকে মারতে মারতে বারবার মাটিতে আছাড় মারে। জ্যাক হানমা তাকে মেরে মেরে তাকে একটা কথা বোঝানোর চেষ্টা করছিল যে আজ পর্যন্ত কোনো ফাইটারের কাছেই তুমি এত বেশি মার খাওনি যতটা বেশি মার তুমি আমার কাছে খাচ্ছ। আর জ্যাক হানমার এই কথাটাও কিন্তু সত্যি। জ্যাক হানমা তাকে মারতে মারতে এটাই প্রমাণ করেছে যে সে একটা সিগমা মেল। সে নিজের বডিকে স্ট্রং করার জন্য টাকাকে অস্বীকার করেছিল। সে টাকা, মেয়ে সবকিছুকেই প্রত্যাখ্যান করেছিল শুধুমাত্র ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য। তবে জ্যাক হানমা কি আর জানে যে তার ভাই বাকি একটা মেয়ের সাথে ফিজিক্যাল হওয়ার পরেই এত বেশি শক্তিশালী হয়েছে। ভাই রে ভাই, জ্যাক হানমা খ্যাতি, টাকা, খাবার, মেয়ে সবকিছুই শুধুমাত্র শক্তিশালী হওয়ার জন্য ত্যাগ করেছিল, আর বাকি এই সবকিছুই নিছিল যা শক্তিশালী হওয়ার জন্য। মানে ভাই তুমি জ্যাক হানমার স্যাক্রিফাইস লেভেলটা বুঝতে পারছো? তবে যাই হোক, জ্যাক হানমার এত কিছু স্যাক্রিফাইস করার কারণেই জ্যাক হানমা এখন উপরে দাঁড়িয়ে আছে আর পিকেল তার কাছে মার খাচ্ছে। পিকেলকে তার চুল ধরে জ্যাক হানমা তাকে বলে, তো পিকেল আমার শক্তি তোমার কেমন লাগলো? আমি অনেক বেশি ট্রেনিং করেছি, আমি পাগলের মতো ট্রেনিং করেছি, আমি অনেক অ্যান্টিডট নিয়েছি, অনেক স্টেডিয়াম নিয়েছি, ড্রাগ নিয়েছি, শুধু এইটুকু শক্তিশালী হওয়ার জন্য যতটুকু এখন আমি আছি। এই জিনিসটা আমাকে মৃত্যুর কাছে নিয়ে গিয়েছিল কিন্তু আমি হার মানিনি। আমি সব ব্যথা সহ্য করেছি যেন আমি আমার কাঁধকে বড় করতে পারি, আমি আমার বডির সাইজকে বড় করতে পারি, আর আমি এই সবকিছুই করেছি শুধুমাত্র শক্তিশালী হওয়ার জন্য। এসব বলতে বলতে জ্যাক হানমা তার দাঁত ব্যবহার করে পিকেলের কান কেটে ফেলে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে জ্যাক হানমা পিকেলের কান পিকেলের হাতেই দিয়ে দেয়। এমনিতে তো পিকেল কখনো আয়না দেখেনি, কিন্তু এই কানের টুকরার দেখে পিকেল ঠিকই বুঝতে পারে যে এটা তারই শরীরের অংশ। এটা দেখে পিকেল এত বেশি রেগে যায় যে আজ পর্যন্ত সে কখনোই এই পরিমাণ রাগেনি। এখানে পিকেল অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। এরপরে জ্যাক হানমা আবারও পিকেলের মুখে পাঞ্চ করে। এই পাঞ্চের কারণে পিকেল তার জায়গা থেকে একটুও নড়ে না, এমনকি তার এই পাঞ্চটা লাগেও না। জ্যাক হানমা তখন কোনো একটা কাঠ ভাঙার শব্দ পায়। সে কিছুই বুঝতে পারছিল না যে এখন এখানে কি হলো। হঠাৎ করেই সেখানে অনেক বেশি ধুলো চলে আসে। যাই হোক, জ্যাক হানমা এগুলোকে তেমন পাত্তা না দিয়ে আবারও পিকেলের মুখে কিক করে। এরপর সে আবারও আগের মতোই অনুভূতি পেতে থাকে। এটা দেখে প্রফেসর অ্যালবার্ট বলতে থাকে, পিকেলের এখনো এমন অনেক মুভ আছে যেগুলো সে আমাদের দেখায়নি। আমরা এখনো জানি না যে পিকেলের ফুল পাওয়ার আসলে কি। আসলে পিকেলের পাওয়ারের অনেকগুলো স্টেজ আছে, লেভেল 1, 2, 3, 4 এই টাইপের। ধরো গেম যেরকম হয় না 1, 2, 3, 4 লেভেল, এরকম যে পিকেল এখন তার শুধুমাত্র 2 নাম্বার লেভেল ইউজ করছে, তার হয়তো 4টা লেভেল আছে বা 5টা লেভেল আছে, এরকম কোন একটা কাহিনী মানে পিকেলের আছে। তবে এগুলো কিছুই জ্যাক হানমা বুঝতে পারছিল না। সে বুঝতে পারছিল না যে পিকেল কিভাবে এগুলো করছে। জ্যাক হানমা তখন চিন্তা করে, আমি বারবার পিকেলের উপর আক্রমণ করছি, সে তার জায়গা থেকে একটুও নড়ছে না, কিন্তু তারপরেও আমার আক্রমণ তার গায়ে লাগছে না, কিন্তু এটা কিভাবে হতে পারে? হঠাৎ করে তখন জ্যাক হানমার নজর পিকেলের পিছনের কাঠের বর্ডারে গিয়ে পড়ে। তখন জ্যাক হানমা একটু একটু করে সবকিছু বুঝতে থাকে। জ্যাক হানমা বুঝতে পারে যে যখন সে পিকেলের উপর আক্রমণ করেছিল তখন পিকেল আসলে তার জায়গা থেকে এত বেশি দ্রুত অন্য জায়গায় চলে গিয়েছিল যে জ্যাক হানমা সেটা বুঝতেই পারেনি। আবার জ্যাক হানমার যখন আক্রমণ করা শেষ হয়ে গিয়েছিল তখনই পিকেল অনেক দ্রুত আগের জায়গা থেকে ফিরে এসেছিল। আর এই কারণেই মূলত তখন জ্যাক হানমা একটা কাঠের টুকরো ভাঙার শব্দ পেয়েছিল। ব্যাপারটা যদি বুঝিয়ে বলি, জ্যাক হানমা তখন তার সবচেয়ে পাওয়ারফুল আক্রমণ করেছিল যেটাতে তার স্পিড সবচেয়ে বেশি থাকে। তবে পিকেলের স্পিড এখানে জ্যাক হানমার থেকে অনেক গুণে বেশি ছিল। পিকেল ঠিক আক্রমণের পূর্ব মুহূর্তে এত দ্রুত তার জায়গা থেকে সরে গিয়েছিল যে জ্যাক হানমা সেটা দেখতেও পায়নি। পিকেল সবার প্রথমে তার জায়গা থেকে নড়ে জ্যাক হানমার আক্রমণকে ডজ করে। এরপর পিকেল পেছনে গিয়ে কাঠের বর্ডারকে ট্র্যাম্পলিং এর মতো ব্যবহার করে দ্রুত আবারও আগের জায়গায় ফিরে আসে। আর এই কারণেই মূলত তখন জ্যাক হানমা কাঠের টুকরো ভাঙার
এরার শব্দ পেয়েছিল। জ্যাক হানমার নিজের ফুল স্পিড ব্যবহার করার পরেও পিকেলের সাথে পারছিল না, তবে দূরে দাঁড়িয়ে থাকা সবাই এসব দেখে বুঝতে পারছিল যে এখানে আসলে এইমাত্র কি হয়েছে। এই ব্যাপারটা অনেকটা বিড়াল আর মানুষের ফাইটের মতো। একটা খাঁচার মধ্যে যদি একটা মানুষ আর একটা বিড়ালকে রাখা হয় এবং তাদের মধ্যে যদি ফাইট লাগিয়ে দেওয়া হয়, তাহলে বেশিরভাগ সম্ভাবনা আছে যে বিড়ালটা মানুষকে হারিয়ে দিবে। আসলে বিড়ালের রিফ্লেক্স আর মুভমেন্ট অনেক বেশি ফাস্ট। এটার সাহায্যে সে কখন কোন দিক দিয়ে আক্রমণ করবে এটা কোনো মানুষই বুঝতে পারবে না। পিকেলও এখন অনেকটা বিড়ালের মতো টেকনিকটাই ব্যবহার করছে। পিকেল হলো প্রাচীন যুগের একটা মানুষ যার কাছে অনেক ধরনের অস্ত্র আছে। তার কাছে রিফ্লেক্স, সেন্স, স্পিড আর ভালো ওজন সবকিছুই আছে। তার মানে পিকেল তার সময়ে এই সব জিনিস ব্যবহার করেই বড় বড় ডাইনোসরদের হারাতো। এসব কিছু বুঝতে পেরে জ্যাক হানমা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন যদি সে পিকেলকে হারিয়ে দেয় তার মানে সে সেই সময়ের সবগুলো ডাইনোসরকেও হারিয়ে দিতে পারবে। এরপর তারা আবারও একে অপরের উপর আক্রমণ করে। জ্যাক হানমা এবার আগের থেকে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। জ্যাক হানমা ফাইট করতে করতে চিন্তা করে আজকের এই ফাইটটা আমাকে যেভাবেই হোক না কেন জিততে হবে। এভাবে অনেকক্ষণ আক্রমণ করার পর যখন হঠাৎ করে পিকেল তার উপর আক্রমণ করে তখন জ্যাক হানমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর পিকেল তাকে একটানা অনেক বাজেভাবে মারতে থাকে। পিকেল কিন্তু এখনো তার ফুল পাওয়ার ব্যবহার করছিল না। পিকেল এখানে তার মোট শক্তির 60 থেকে 70% মাত্র ব্যবহার করছিল। এসবের কারণে জ্যাক হানমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও পিকেল তার উপর আক্রমণ করা বন্ধ করে না। পিকেল তাকে মারতে মারতে স্টেডিয়ামের এক কোণা থেকে অন্য কোণায় নিয়ে গিয়ে ফেলে। এখানে আমরা দ্বিতীয়বারের মতো পিকেলকে তার জয় সেলিব্রেট করতে দেখি। এরপরে হঠাৎ করে পিকেল সেখানে কান্না করতে থাকে। এখন সময় এসেছে তার শিকারকে খেয়ে ফেলার। তবে পিকেল যাদেরকে তার যোগ্য অপোনেন্ট মনে করে সে তাদেরকে বন্ধু বানিয়ে নেয়। তখন রেডসু বলে যেহেতু জ্যাক হানমা হেরে গেছে তাই তাদের ফাইট কি এখানেই শেষ হয়ে গেছে। টোকুগাওয়া সেখানে অলমোস্ট কান্না করে ফেলে। সে তখন বলে আমি এগুলো আর দেখতে পাচ্ছি না। পিকেল আন্ডারগ্রাউন্ড ফাইটারদের কাছ থেকে অলরেডি অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। প্রথমে সে রেডসু, তারপরে কাটসুমি, আর এখন আমাদের বাঘ জ্যাক হানমা। এদের সবার কাছ থেকেই পিকেল সবকিছু কেড়ে নিয়েছে। আমি এদের সবাইকে সম্মান করতাম, আমি তাদের ফ্যান ছিলাম। এরা সবাই আমার জন্য এক একটা উজ্জ্বল নক্ষত্র ছিল। এখন আসো আসল কথায়, বেচারা টোকুগাওয়া এখন আর এদের দিয়ে টাকা ইনকাম করতে পারবে না। এটাই মূলত তার আসল কষ্ট। মানে বুঝো না এই ব্যাপারটা। যাই হোক, সিরিয়াসলি নিও না। এরপরে পিকেল জ্যাক হানমাকে খাওয়ার জন্য যেতে থাকে। বাকি তখন তার ভাই জ্যাক হানমাকে বাঁচানোর জন্য সেদিকে যেতে থাকে। হঠাৎ করেই পিকেলের মনে হয় তার সামনে এখন অজ্ঞান হয়ে থাকা জ্যাক হানমার কাছ থেকে অনেক বড় একটা বিপদ তার জন্য অপেক্ষা করছে। সে তখন দ্রুত জ্যাক হানমার কাছ থেকে কিছুটা দূরে পিছিয়ে যায়। পিকেল তখন বুঝতে পারে আসলে এখন জ্যাক হানমাকে খাওয়া যাবে না। পিকেল এবারেই প্রথম ভয়ের কারণে তার কোনো শিকারকে না খেয়ে চলে যাচ্ছে। তবে এটার কারণ আসলে কি? আমাদের পিকেলের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তখন পিকেলের বয়স অনেক কম ছিল। তখনই তার জীবনে প্রথমবারের মতো কোনো একটা ছোট অপোনেন্ট তার উপর আক্রমণ করে। এটা ছিল একটা কিলার বি, মানে অনেক ডেঞ্জারাস একটা মৌমাছি। পিকেল কোনো না কোনো ভাবে তাকে মেরে ফেলে যখন সেটাকে খাওয়া শুরু করে তখন প্রথমে সেটাকে খেতে তার অনেক ভালো লাগছিল। তবে হঠাৎ করে তার মুখে অনেক বেশি ব্যথা হতে থাকে। আসলে সেই সময়ে এইসব কিলার বি এর মধ্যে এক ধরনের বিষ পাওয়া যেত। তাই যদি কেউ এটাকে মেরেও ফেলতো তাহলেও এটার ভেতরে থাকা বিষ এটার শরীরের মধ্যেই থেকে যেত। এই কারণে পিকেল অনেক লম্বা সময় ধরে ব্যথায় ছটফট করতে থাকে। আর এই কারণেই এখন যখন পিকেল জ্যাক হানমাকে খেতে যাচ্ছিল তখনও তার এরকমই কিছু একটা অনুভূতি হচ্ছিল। পিকেল এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে কিছু কিছু জিনিস মরেও মরে না। টোকুগাওয়া এখানে এসে বলে আমি জানি জ্যাক হানমা একটা মনস্টার, কিন্তু তারপরেও এরকম অবস্থায় সে নিজেকে তো আর বাঁচাতে পারতো না। তাহলে পিকেল কেন এত ভয় পেয়ে পিছিয়ে গেল? সে তো চাইলে জ্যাক হানমাকে খেয়ে ফেলতে পারতো। এসব বলে টোকুগাওয়া জ্যাক হানমার শরীরে হাত দিতে যায়। বাকি পেছন থেকে তখন চিৎকার করে তাকে আটকানোর চেষ্টা করে। তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। জ্যাক হানমার শরীরে টাচ করার সাথে সাথেই আমাদের দেখানো হয় এরকম একটা পরিস্থিতিতেও জ্যাক হানমা অনেক বেশি ডেঞ্জারাস একটা আক্রমণ করে। টোকুগাওয়ার ভাগ্য ভালো ছিল কারণ তার সাইজ অনেক ছোট, সে অনেক খাটো। তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে জ্যাক হানমার এই আক্রমণের কারণে তার মাথা একদম ফুটো হয়ে যেত। এটা অনেকটা প্রাকৃতিক ঘটনার মতো যেটা মানুষের মধ্যে আছে। জ্যাক হানমা এই সময়ে অজ্ঞান হয়েছিল। এই সবকিছু দেখে বাকি ভাবতে থাকে এই ব্যাপারটার কারণেই তাহলে পিকেল তখন পিছিয়ে গিয়েছিল। যদি পিকেল তখন জ্যাক হানমাকে টাচ করতো তাহলে জ্যাক হানমার আঙুল সরাসরি পিকেলের কানের মধ্যে ঢুকিয়ে যেত। আর এটা এত গভীরে চলে যেত যে এটা পিকেলের মেডুলাকেও নষ্ট করে দিত। এদিকে রেডসু তখন চিন্তা করতে থাকে যদি সেখানে আসলে পিকেল থাকতো তাহলে এই ফাইটের রেজাল্ট সম্পূর্ণ উল্টে যেত। তখন জ্যাক হানমাই এই ফাইটটা জিতে যেত আর পিকেল এই ফাইটটা হেরে যেত। আর এখানেই বাকি হানমার সিজন 4 এর 9 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। এই এপিসোডটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল। এখানে আমরা সম্পূর্ণ জ্যাক হানমা বনাম পিকেলের ফাইট দেখেছি। তো সামনেই আমরা বাকির সাথে পিকেলের ফাইট দেখবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর সেই ফাইটটা তোমরা আলামিন ভাইয়ের কণ্ঠেই পাবা। আল্লাহ হাফেজ।